এতদিনে হয়তো বা 12th ফেইল মুভি দেখার পরে আইএএস আইপিএস বা ইউপিএসসি পরীক্ষা সম্বন্ধে বেশ ভালো একটা আইডিয়া পেয়ে গেছেন। উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিটিভ পরীক্ষা হচ্ছে ইন্ডিয়ার ইউপিএসসি পরীক্ষা এবং বাংলাদেশের বিসিএস পরীক্ষা। ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে ভারতের মোস্ট পাওয়ারফুল চাকরি পাওয়া যায় এবং বাংলাদেশের বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের মোস্ট পাওয়ারফুল চাকরি পাওয়া যায়। প্রতি বছর প্রায় 10 লাখ লোক ইউপিএসসি পরীক্ষা দেয় এবং বাংলাদেশে প্রায় 4 লাখ লোক বিসিএস পরীক্ষা দেয়। অর্থাৎ ইউপিএসসিতে প্রতি 100 জনে একজন নিয়োগ পায় এবং বিসিএস এ প্রতি 100 জনে 5 জন নিয়োগ পায়। আজকের এই ভিডিওতে ইউপিএসসি ভার্সেস বিসিএস পরীক্ষার যোগ্যতা, পরীক্ষার পদ্ধতি, কোন কোন পদে চাকরি পাওয়া যায় এবং অফিসারদের সুযোগ সুবিধার বিস্তারিত একটা তুলনামূলক ভিডিও করব। ওকে, চলেন তাহলে শুরু করা যাক। ইউপিএসসি এর পূর্ণরূপ হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আর বিসিএস এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। ইউপিএসসি যে পরীক্ষাটা নেয় সেই পরীক্ষার নাম হচ্ছে সিএসই বা সিভিল সার্ভিস এক্সাম এবং বিসিএস পরীক্ষাটা নিয়ে থাকে বিপিএসসি বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। ইউপিএসসি পরীক্ষা দেওয়ার মাধ্যমে 24 ধরনের টপ অফিসার হওয়া যায় ভারতের এবং বিসিএস পরীক্ষা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের 26 ধরনের ক্যাডার বা ক্যাডার অফিসার হওয়ার সুযোগ থাকে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, ভারতে কিন্তু ইউপিএসসি বাদেও প্রত্যেকটা রাজ্যের রাজ্যভিত্তিক সিভিল সার্ভিস পরীক্ষা রয়েছে। ওই সব রাজ্যভিত্তিক সিভিল সার্ভিস পরীক্ষায় যারা টিকে তারা শুধুমাত্র ওই রাজ্যে সিভিল সার্ভেন্ট হিসেবে অফিসার হিসেবে কাজ করার সুযোগ পায়। আর ইউপিএসসি অফিসার যারা হয় তারা পুরো ভারতে অল ইন্ডিয়াতে অফিসার হিসেবে কাজ করার সুযোগ পায়। আপাতত এতটুকু জানলেই হবে। বাংলাদেশ আর ইন্ডিয়ার প্রশাসনিক কাঠামো মোটামুটি একই ধরনের। বিসিএস ক্যাডারদের বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে, ইউপিএসসি অফিসারদেরও ভারতের রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। প্রথমে আসি শিক্ষাগত যোগ্যতায়। ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম অনার্স পাস থাকতে হয় আর বাংলাদেশে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্যও ন্যূনতম অনার্স পাস থাকতে হয়। বয়স এবং উচ্চতা। ইউপিএসসি পরীক্ষা দেওয়ার সর্বনিম্ন বয়স 21 বছর এবং সর্বোচ্চ বয়স 32 বছর। বাংলাদেশেও বিসিএস দেওয়ার সর্বনিম্ন বয়স 21 বছর এবং সর্বোচ্চ বয়স 32 বছর। বাংলাদেশে বিসিএস দিতে হলে সর্বনিম্ন উচ্চতা 5 ফিট থাকতে হয়, তবে পুলিশ ক্যাডার এবং আনসার ক্যাডারে 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হয়। কিন্তু ভারতের ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্য কতটুকু উচ্চতা লাগে সেটা আসলে আমি খুঁজে পাইনি। নরমালি 5 ফিট হতে পারে। এবারে পরীক্ষা পদ্ধতি। ইউপিএসসি এবং বিপিএসসি উভয় জায়গাতেই পরীক্ষা পদ্ধতি মোটামুটি সেম, প্রিলি, রিটেন এবং ভাইবা হয়ে থাকে। তবে ইউপিএসসিতে রিটেনকে বলা হয় মেইনস, অর্থাৎ প্রিলি, মেইনস এবং ইন্টারভিউ। পরীক্ষার সিলেবাস মোটামুটি কাছাকাছি, তবে ইউপিএসসির প্রশ্ন বেশ স্ট্যান্ডার্ড হয়ে থাকে। এখানে গদবাঁধা মুখস্থ টাইপ প্রশ্ন কম হয়ে থাকে। একজন অফিসার হওয়ার জন্য ঠিক যতটুকু জানা প্রয়োজন ঠিক ততটুকু সিলেবাস থেকেই প্রশ্ন এসে থাকে। অপরদিকে বিসিএস এ মুখস্থ টাইপ গদবাঁধা প্রশ্ন বেশি। এখানে আসলে একজন অফিসার হিসেবে জানার পর্যাপ্তটা খুবই কম। যেমন বিসিএস এ প্রশ্ন আসে রবীন্দ্রনাথের অমুক উপন্যাসের চরিত্র কি, আদৌ এই চরিত্র কি বিসিএস অফিসার হিসেবে তার কর্মক্ষেত্রে কোনো কাজে লাগবে? ইউপিএসসি তে প্রিলিমিনারি পরীক্ষা হয় মোট 400 মার্কের আর বিসিএস এ প্রিলিমিনারি পরীক্ষা হয় মোট 200 মার্কের। ইউপিএসসি তে প্রতি 3টা প্রশ্ন ভুল উত্তরের জন্য 1 মার্ক কাটা যায় এবং বিসিএস এ প্রতি 2টা প্রশ্ন ভুল উত্তরের জন্য 1 মার্ক কাটা যায়। ইউপিএসসি রিটেনে 2টা পেপার থাকে, পেপার এ এবং পেপার বি। পেপার এ তে মোট মার্কস 600 এবং পেপার বি তে মোট মার্কস 1750। মজার বিষয় হলো পেপার এ এর এই 600 মার্ক মূল মেধা তালিকায় গিয়ে যোগ হয় না। পেপার এ তে ন্যূনতম একটা মার্কস পেলেই পাস, এই মার্কসটা মূল নাম্বারের সাথে গিয়ে যোগ হবে না। আর বিসিএস এর রিটেনে মোট 1100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। ইউপিএসসির ভাইভাতে মোট মার্কস 275 আর বিসিএস এর ভাইভাতে মোট মার্কস 200। অর্থাৎ ইউপিএসসি তে মোট 2025 মার্কের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা হয় আর বিসিএস এ মোট 1100 অথবা 1300 মার্কের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা হয়। প্রতি বছর একবার ইউপিএসসির সার্কুলার হয়ে থাকে এবং সেম ভাবে প্রতি বছর একবার বিসিএস এর সার্কুলার হয়ে থাকে। ইউপিএসসি তে সাধারণত প্রতি বছর 1000 লোক নিয়োগ দেওয়া হয় এবং বিসিএস এ প্রতি বছর 2000 লোক নিয়োগ দেওয়া হয়ে থাকে। ইউপিএসসি তে মোট পরীক্ষা দেয় 10 লাখের কাছাকাছি এবং বিসিএস এ মোট পরীক্ষা দেয় 4 লাখের কাছাকাছি। অর্থাৎ ইউপিএসসি তে প্রতি 100 জনে একজন নিয়োগ পায় এবং বিসিএস এ প্রতি 100 জনে 5 জন নিয়োগ পায়। ইউপিএসসি এক্সাম একজন প্রার্থী 6 বারের বেশি দিতে পারবে না আর বিসিএস এক্সাম নতুন নিয়ম অনুসারে একজন প্রার্থী 3 বারের বেশি দিতে পারবে না। তবে ইউপিএসসিতে একটা নিয়ম আছে, অলরেডি যদি একজন প্রার্থী অ্যাডমিন, পুলিশ অথবা ফরেন ক্যাডার পেয়ে থাকে তাহলে আর পরবর্তীতে সে ইউপিএসসি পরীক্ষা দিতে পারবে না। কিন্তু বিসিএস এ এরকম কোনো নিয়ম নেই, একজন প্রার্থী যতবার ইচ্ছা ক্যাডার পাওয়ার পরেও বিসিএস পরীক্ষা দিতে পারে। ইউপিএসসি তে অ্যাপ্লাই করার রেজিস্ট্রেশন ফি হচ্ছে 100 টাকা
আর বাংলাদেশে বিসিএস এ অ্যাপ্লাই করার রেজিস্ট্রেশন ফি হচ্ছে 200 টাকা। এবারে আসি ইউপিএসসির মাধ্যমে আসলে কি কি পদে চাকরি পাওয়া যায়। ইউপিএসসির মাধ্যমে 24 ক্যাটাগরির অফিসার হওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে আইএএস এবং আইপিএস হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস, এই দুইটাকে অল ইন্ডিয়া সার্ভিস বলা হয়। আইএএস বলতে বোঝায় ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং আইপিএস বলতে বোঝায় ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। তাহলে ইউপিএসসির মাধ্যমে মূলত 3 ক্যাটাগরির অফিসার নিয়োগ দেওয়া হয়ে থাকে। একটা হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস, যেটাতে আইএএস এবং আইপিএস, তারপর গ্রুপ এ এবং তারপরে গ্রুপ বি। অল ইন্ডিয়া সার্ভিস তাহলে 2 ধরনের, গ্রুপ এ তে মোট 15 ধরনের অফিসার রয়েছে আর গ্রুপ বি তে রয়েছে 5 ধরনের অফিসার। সর্বোচ্চ হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস, আইএএস আইপিএস যেটাকে বললাম, আর গ্রুপ এ তারপর হচ্ছে গ্রুপ বি। যারা আইএএস এবং আইপিএস হন তারা কিন্তু পুরো ইন্ডিয়াতে যে কোনো রাজ্যে কাজ করার সুযোগ পান। ভারতের আইএএস অফিসার আর বাংলাদেশের প্রশাসন ক্যাডার সেম, উভয়ই কিন্তু ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। আইএএসরা তাদের কর্মজীবন শুরু করেন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অথবা অ্যাসিস্ট্যান্ট কালেক্টর অথবা ম্যাজিস্ট্রেট পদে, আর আইপিএসরা তাদের কর্মজীবন শুরু করেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে। এছাড়াও রয়েছে আইআরএস, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, যেটা বাংলাদেশের কাস্টমস ক্যাডারের মতো, এখানেও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কর্মজীবন শুরু করেন। তারপরে রয়েছে আইএফএস, যেটাকে বলা হয় ইন্ডিয়ান ফরেন সার্ভিস, বাংলাদেশে যেটা ফরেন ক্যাডার। আইএফএস এর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদে কর্মজীবন শুরু করেন। এছাড়াও ইউপিএসসিতে পোস্টাল ক্যাডার, রেলওয়ে ক্যাডার, সমবায়, প্ল্যানিং, ইঞ্জিনিয়ারিং, আরো বিভিন্ন ধরনের ক্যাডার অফিসার রয়েছে। এবারে আসে বিসিএস এর কথায়। বিসিএস এ টোটাল 26 ক্যাটাগরির ক্যাডার অফিসার রয়েছে। সেখানে বিসিএস প্রশাসন, পুলিশ, কাস্টমস, ট্যাক্স, অডিট, রেলওয়ে, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ক্যাডার, শিক্ষা ক্যাডার, এরকম 26টা ক্যাডার রয়েছে। প্রশাসন ক্যাডারে যারা জয়েন দেন তারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। পুলিশ ক্যাডারে যারা জয়েন দেন তারা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এএসপি হিসেবে কর্মজীবন শুরু করেন। আর ফরেন ক্যাডারে যারা জয়েন দেন তারা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কর্মজীবন শুরু করেন। এবারে আসি বেতন এবং সুযোগ সুবিধায়। একজন ইউপিএসসি অফিসার শুরুতেই 56,000 রুপি বেসিক বেতন পান এবং মোট মিলিয়ে প্রায় 70 থেকে 80,000 রুপি তাদের বেতন পড়ে, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 1 লাখ টাকার কাছাকাছি অথবা বেশি হয়ে থাকে। এছাড়াও তারা বাংলো, গাড়ি, ড্রাইভার, বডিগার্ড সুবিধা পেয়ে থাকেন। এবং ইউপিএসসি অফিসাররা কিন্তু প্রমোশন পেয়ে টপ ক্যাটাগরির টপ অফিসার বা টপ পদে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন। সেই হিসেবে বাংলাদেশের বিসিএস এর অফিসারদের বেতন আসলে খুবই নগণ্য। তাদের বেসিক বেতন 23,000 টাকা এবং সব মিলিয়ে প্রায় 37,500 থেকে 40,000 টাকা বেতন পেয়ে থাকেন। প্রশাসন, পুলিশ, আনসার বা কাস্টমসে যদিও বাংলো, বাড়ি, গাড়ি সুবিধা পেয়ে থাকেন, কিন্তু অন্য অনেক ক্যাডারে এইসব সুযোগ সুবিধা নেই। সব মিলিয়ে বাংলাদেশে বিসিএস, ফরেন, অ্যাডমিন এবং পুলিশ, এই 3টা ক্যাডারকে টপ ক্যাটাগরির ক্যাডার বলা যেতে পারে। আর ভারতে আইএএস, আইপিএস কে টপ ক্যাটাগরির অফিসার বলা যেতে পারে। সো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।